অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারের কারণে বাংলাদেশ, ভারত, লাওস ও ভিয়েতনামের খাবারে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে। বিশেষ করে সবজি ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় বিভিন্ন ক্ষতিকর উপাদান পাওয়া যায়। সম্প্রতি পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্ক এশিয়া প্যাসিফিকের এক প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর এসব তথ্য। এবার বিশ্ব স্বাস্থ্য দিবসে প্রকাশ করা হয় নতুন এ প্রতিবেদনটি। Showing harm, the multifaceted impact of pesticides in 4 countries শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণাধীন 4 দেশের মধ্যে সবচেয়ে বেশি কীটনাশকের উপাদান পাওয়া গেছে লাওসের খাবারে, 90% বেশি। তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেশটির প্রায় ৭৪% খাদ্যপণ্যে বিষাক্ত উপাদানের উপস্থিতি রয়েছে। এই হার বাংলাদেশের খাবারে ৪৬%। এসব দেশে বিশেষ করে সবজি, চাল ও দুধে পাওয়া গেছে ক্ষতিকর কীটনাশক। দীর্ঘমেয়াদী রোগ ও পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে এসব বিষাক্ত উপাদান। পানাপের গবেষণা অনুযায়ী কৃষক, নারী, শিশুরা যারা এসব বিষাক্ত উপাদানের সংস্পর্শে আসছে তাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। ফসল ও সবজিতে সরাসরি প্রয়োগ করা হচ্ছে এই বিষ। পরে তা বাতাসে ভেসে বৃষ্টির পানিতে ধুয়ে এবং মাটির সঙ্গে মিশে পানি ও বাতাস এবং এমনকি ধূলিকেও বিষাক্ত করে তুলছে। অথচ এ ধরনের কীটনাশক ব্যবহার ছাড়াই ফসল উৎপাদন সম্ভব। লাওসে এক জরিপে উঠে এসেছে, দেশটিতে নিয়মিত সবজি খান এমন মানুষের মধ্যে ৪২%ই কলিনেস্টারেজ ইনহিবিশনে আক্রান্ত। এটি এমন এক ধরনের শারীরিক অসুস্থতা যার কারণে অনিদ্রা, বমি, মাথা ঘোরা সহ বিভিন্ন অসুবিধা হতে পারে। পরবর্তী সময়ে মানবদেহে বড় ধরনের রোগ তৈরি করতে পারে। মূলত অর্গানোফসফেট ও কার্বামেট নামক কীটনাশকের প্রভাবে এই রোগ হয়। ভারতের দুধ ও এলাচিতে পাওয়া গেছে অতিরিক্ত মাত্রার কীটনাশক, যা খাদ্য নিরাপত্তাকে নতুন করে প্রশ্নবিদ্ধ করছে। শিগগির ব্যবস্থা না নেওয়া হলে পুরো অঞ্চলের জনগোষ্ঠীর জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে পানাপ। উচ্চ ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধ করা, কৃষকদের নিরাপদ কৃষি পদ্ধতির প্রশিক্ষণ দেয়া, নারী ও শিশুদের ওপর প্রভাব নিয়ে গবেষণার জোর দেয়া, খাদ্য কীটনাশকের মাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং নজরদারি করতে সরকার ও আন্তর্জাতিক সংস্থাকে আহ্বান জানিয়েছে পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্ক এশিয়া প্যাসিফিক। পানাপের প্রতিবেদনটির প্রধান লেখক ডক্টর মেরিয়েল ওয়াটস বলেন, তথ্য উপাত্ত পরিষ্কারভাবে বলছে, কীটনাশকের প্রভাবে বিষক্রিয়া, দীর্ঘস্থায়ী অসুস্থতা ও পরিবেশ দূষণের মহামারী দেখা দিচ্ছে। এখনই সময় সরকারকে সাহসী পদক্ষেপ নিতে হবে এবং কৃষিকে বিষমুক্ত করার পথে এগোতে হবে। তা না হলে দীর্ঘমেয়াদী ঝুঁকির মধ্যে পড়বে এসব দেশ। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।